আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা দেখরা এবং যারা দেখবা প্রত্যেকের বয়স ও মৌলবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আপনার সামনে কিন্তু জরুরি একটা কিছু কথা হইতাম। এ ধরনের ভিডিও কেউ করে না, আর অতীতে আমরা করতাম পারছি না বয়ে ভাই। আগে যে সরকার ক্ষমতা আছিল ভাই, সরকারের বিরুদ্ধে বা তার সিস্টেমের বিরুদ্ধে কইলে বাইরে বাই বুঝলাইনি মানে রাইতার ঘুমাইতে পারতা নাই। পুলিশ আপনার দরজার সামনে, পুলিশও আর রেডি থাকতো সবসময়। তারা ফেসবুক ইউটিউব সার্চ করতো, খেয়ে কিতা কইলো, এটা একটা বিজনেস আছে। তারা তোমার বাড়ি থেকে আমলা করলো, পরে যাই হোক তারা একটা ম্যানেজমেন্ট করিয়া একটা ব্যবস্থা করা যাইতো, এলাই ডরাইয়া মাথা হইতো না। কিন্তু যেহেতু এখন আমরা স্বাধীন বা 2400 আমরা দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা কথা বলারও স্বাধীনতা আমরা আছে, তাই করাম। আমরা অতি প্রত্যাশিত অত কোটি কোটি টাকা খরচ করি যে আমরা একটা ন্যাশনাল আইডি কার্ড করেছিল। এই আইডি কার্ডের আদৌ দামটা কিতা, খামটা কিতা আমার একটু বুঝাইতা, যদি আপনারা যারা বুঝইন আমার একটু বুঝাইবা। এই আইডি কার্ডের আদৌ কোনো খাম আসেনি, এটা কোনো পাওয়ার আসেনি। আবার দেখা যায় একটু বানান ভুল হইলে ইটারে ফ্লাইট মারতে মারতে এই বানান ঠিক করতে গিয়া মানে জীবন থেনা বেনা হয়ে যায়। এরপরে বানান ভুল ঠিক হয় না, ও ঘুরেও আবার বুলটো আয়। তা আসলে এত কঠিন একটা জিনিস করার পরেও যদি এটা কোনো খামও নাই, তে আমার দরকারটা কিতা আমারে বুঝাইন। তে কবে এখানে ন্যাশনাল আইডি কার্ড খাম নানি, আমরা অকলতা তো ন্যাশনাল আইডি কার্ড লাগে। যদি অকলতা ন্যাশনাল আইডি কার্ড লাগে তাহলে জন্ম নিবন্ধনও দরকার কিতা, চেয়ারম্যান সার্টিফিকেট দরকার কিতা। আপনি ফাস্টফুড করার যাইন, আমরা পয়লা টুকা তো জন্ম নিবন্ধন দেউকা, ন্যাশনাল আইডি কার্ড খুঁজে না, জন্ম নিবন্ধন আনৌকা, চেয়ারম্যান সার্টিফিকেট আনৌকা। তে এত বদারসুন এখানে, এত আইলাবু এখানে। যদি আপনার একটাই কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড, এটা অর্থ কি ন্যাশনাল আইডেন্টি কার্ড। আমি তে বাংলাদেশের নাগরিক, তার প্রমাণ হিসাবে ন্যাশনাল আইডি কার্ড। তাও আমি একদিন এক ফাস্টফুড অফিসের অফিসারদের জিজ্ঞেস করছিলাম, তখন কইলাম ভাই আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আবার জন্ম নিবন্ধন কেন? আপনি কোন এলাকার জন্মগ্রহণ করছেন, কোন এলাকার বাসিন্দার, আপনার এটা পরিচয় জন্ম নিবন্ধন লাগে? আরে ভাই, ন্যাশনাল আইডি কার্ডে ফিসি থাকেই তো আমার হোল্ডিং নাম্বার, বাড়ি নাম্বার অকলতেই আছে। আমি কোন ইউনিয়নের বাসিন্দার, কোন গ্রামের বাসিন্দার, কোন রাস্তা ব্যবহার করি, হোল্ডিং নাম্বার কত সবই তো লেখা থাকে। তাহলে আবার জন্ম নিবন্ধন কেন? কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তোমার বিশ্বাস হয় না? প্রশাসনের কিতাব বিশ্বাস হয় না আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি? তা বাংলাদেশে জন্মগ্রহণ তুই না করছি, ন্যাশনাল আইডি কার্ড পাইলাম বই থেকে। আর যদি উগান্ডার জন্মগ্রহণ হয় তাহলে এটা ন্যাশনাল আইডি কার্ড হইল কি লেখান? এই সিস্টেমের বিরুদ্ধে কিছু কথা করুক ভাই। এই ভিডিওগুলা শেয়ার দিন, জানো শেয়ার দিয়া মানুষের জানা মানে একটু ভাইরাল করুক, করলে হয়তো বা এই সিস্টেমটা হইব। এটা এটা ভোগান্তি, বিরাট এক ভোগান্তি। এটা জন্ম নিবন্ধন ইউনিয়ন করাত করে বাইরে বাই বাপ সাতার দাদা তিন পুরুষের জন্ম নিবন্ধন করা লাগে, অত 2 মাসের ভিতরে জন্ম নিবন্ধন শেষ হয় না। ভোগান্তি থেকে মুক্ত করার লাগে আপনার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবা, আর আপনারা ভিডিও তৈরি করুক, এর বিষয়ে প্রতিবাদ তৈরি করুক। যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এটা ফুল পাওয়ার থাকুক, এটাই ন্যাশনাল আইডি কার্ড। আমার একটাই কার্ড, আইডেন্টি কার্ড, এটা আমার। এটা মানে আমি বাংলাদেশের নাগরিক, আমি কোন জায়গায় নাগরিক সবকিছু উল্লেখ করা আছে। সবাই ভালো থাকুক। সালামু আলাইকুম।